This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সংঘাতের মধ্যেই রাজ্যের সব বিধানসভায় ইআরও ও এইআরও নিয়োগের সময়সীমা বেঁধে দিল কমিশন। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে সংঘাতের মধ্যেই রাজ্যের সব বিধানসভায় ইআরও এবং এইআরও নিয়োগে সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। ডিটেল নেব। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, সৌজিৎ, প্রথমে বলি যে ইআরও সংখ্যা প্রায় রয়েছে 16 পদ। এখনো পর্যন্ত এইআরও রয়েছে। শ্রাবন্তী, একটু সরে কথা বলা যাবে? কথা কেটে কেটে আসছে। ওর কাছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানতে চেয়েছিল যে কত 16 পদ রয়েছে। আগামী মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট একটা জমা দিতে বলা হয়েছে। শ্রাবন্তী, যান্ত্রিক গোলযোগ হচ্ছে, একটু সরে কথা বলা যাবে সম্ভব? দেখো, সিইও তরফ থেকে সেই চিঠি ফরওয়ার্ড করা হয়েছে মুখ্য সচিবের কাছে এবং সেখানে জানানো হয়েছে যে 29 তারিখের মধ্যে একটা অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে। এই 500 এইআরও এবং প্রায় 15 থেকে 16 জন ইআরও পোস্ট কবে কিভাবে ফিল আপ করা হবে সেই অনুযায়ী আজকে মুখ্য সচিব একটি বৈঠকও করেন ভার্চুয়ালি। প্রত্যেক জেলা শাসকের সঙ্গে তিনি জানতে চান জেলা শাসকের কাছে কিভাবে এই পদ পূরণ করা হবে এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী 29 তারিখের মধ্যেই এই পদ পূরণ করে নবান্ন জানাবে সিইও দপ্তরে। কার্যত এসআইআর করার আগে যাবতীয় প্রস্তুতি ছেড়ে রাখতে চাইছে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। শ্রাবন্তী যে কথা বলছিল, বঙ্গে শীঘ্রই এসআইআর ইঙ্গিত নির্বাচন কমিশন সূত্রে। ইআরও এবং এইআরও পদে বহু শূন্যপদ রাজ্যে আছে। অবিলম্বে ইআরও এবং এইআরও নিয়োগ করতে মুখ্য সচিবকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। 29 আগস্টের মধ্যে সব বিধানসভায় ইআরও এবং এইআরও নিয়োগ করতে হবে রাজ্যকে চিঠি দিয়ে বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে বসিরহাটের কচুয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উত্তেজনা। সিপিএম এবং তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে রীতিমতন হাতাহাতি। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি কচুয়ার ছবি, সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উত্তেজনা। বাম কর্মীর সমর্থক এবং তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু ঠিক কি ঘটেছিল, দীপঙ্কর আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। দীপঙ্কর, কি ঘটেছিল? দেখো, এক্ষেত্রেও এখানে পাড়ার সমাধানের সভাপতি নির্বাচন, তাই নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং সেই উত্তেজনার পক্ষে সিপিএম এবং তৃণমূল দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। সিপিএম এর পক্ষে বেশ কিছুজন হাত তোলে, প্রায় 105 জন হাত তোলে এবং অন্যদিকে 65 জন হাত তোলে। এই নিয়ে তর্কাতর্কি এবং তাতে সিপিএম এর লোক সভাপতি হয়ে যেতে পারে, এই সমস্যা তৈরি হয় এবং তার পরিপ্রেক্ষিতে এই অশান্তি এবং সেটা ভয়ঙ্কর আকার নেয়। যদিও পরবর্তীতে পুলিশ এসে অবস্থার আয়ত্তে আনে। বসিরহাট 1 নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের মোকামপুর স্কুলে এই ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের একটা গাত্রদার বিষয় হয়েছে, সমস্যার বিষয় হয়েছে, কারণ বসিরহাট জুড়ে কিন্তু বিভিন্ন জায়গাতে এই ধরনের পাড়ায় সমাধানের ক্ষেত্রে গন্ডগোল, অশান্তি, মারামারি, হাতাহাতি সব ধরনের ঘটেছে। তুমি জানো, স্বরূপনগরেও বীণা মণ্ডল বিধায়িকা তাকে আটকে রেখেছিলেন। ফলে সব মিলিয়ে এই পাড়ায় সমাধান, এক্ষেত্রে উত্তেজনা তৈরি হচ্ছে। এটা প্রশাসনের একটা মাথা ব্যথার বিষয় হচ্ছে, তবে প্রশাসনের তরফে চেষ্টা করা হচ্ছে যাতে এই ধরনের অশান্তি এড়ানো যায়। ধন্যবাদ। এদিকে আজ সিদ্ধিদাতার আরাধনায় রাজনীতিকরা। দমদম গোড়াবাজারে গণেশ পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। লেক কারিবাড়ি গণেশ পুজোয় হাজির রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অন্যদিকে নন্দীগ্রামে গণেশ পুজোয় আরতি করলেন শুভেন্দু অধিকারী। আপনাদেরকে পরপর ছবি দেখাচ্ছি। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী, তিনি গণেশ পুজো আরতি করেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি আজকে উপস্থিত ছিলেন লেক কালীবাড়িতে। অন্যদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি আজকে গোড়াবাজারে একটি পুজোর উদ্বোধন করেন। 3টে ছবি আপনাদেরকে একই সঙ্গে আমরা দেখাচ্ছি। গণেশ চারিদিকে এখন দেখছি সর্বত্রগামী। কাল থেকে আমিও উৎকণ্ঠার মধ্যে আছি। আবার আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে। অন্তত তৃণমূলের আমলে পুজোর এত দুর্দান্ত প্রভাব। গত বছর দেখলাম হঠাৎ শিব পুজোর দিন বিশাল শিবের মূর্তি, আগে কোনোদিন দেখিনি ছোটবেলায় এত বড় শিবের মূর্তি হয়। কাঁধে করে নিয়ে যাচ্ছে, না গান হচ্ছে, খেলা হবে, চলছে। আর এবার আপনাদেরকে প্রকৃতির রুদ্র রূপের ছবি দেখাবো। কাশ্মীরের মৃত্যু মিছিল, প্রবল বৃষ্টির জেরে বৈষ্ণোদেবীতে বিপর্যয়। বৈষ্ণোদেবী যাত্রাপথে ধস নেমে অন্তত 32 জন ভক্তের মৃত্যু হয়েছে। মেঘভাঙা বৃষ্টি, হরপাবানে বিপর্যস্ত জম্মু কাশ্মীর। ছবিগুলো দেখুন, ভয়ঙ্কর ছবি। এবার ত্রিকুট পাহাড়ে ধস নেমে মৃত্যু হয়েছে 32 জনের। এখনো বহু মানুষ জখম।
কাদা পাথরের নিচে এখনো অনেকে হয়তো আটকে আছে, এমনটাও আশঙ্কা করছে উদ্ধারকারী দল। বিপর্যয় মোকাবিলায় বৈষ্ণোদেবীতে নেমেছে আধা সেনা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আধা সেনার তরফ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে, কিন্তু অনেকে অনুমান করছেন হয়তো এই কাদা পাথরের নিচে কেউ কেউ চাপাও পড়ে আছেন। জম্মু কাশ্মীরে একাধিক জায়গায় ধস হরপাবান। চতুর্থ তাওয়াই ব্রিজের কাছে জলের তোরে ভেসে গেছে রাস্তা, খোলা হয়েছে এমার্জেন্সি নাম্বার, নিরাপদ জায়গায় সরানো হচ্ছে বাসিন্দাদের। প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। নর্দার্ন রেলওয়ের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। জম্মু শাখায় বাতিল হয়েছে 22টি ট্রেন। এইসব ট্রেনগুলো জম্মু বা কাটরা থেকে ছাড়া বা দাঁড়ানোর কথা ছিল। এছাড়া 27টি ট্রেনকে সাময়িক বাতিল করা হয়েছে। झेलम के किनारे पे है और आप देख सकते हैं कि किस तरीके से ये जो है एसडीआरएफ की टीम्स जो है ये विभिन्न जगहों पर जो झेलम के किनारे अभी है उनका एक चेकअप कर रही है। बता दें आपको कि खतरे का निशान आप देख सकते हैं कि किस तरीके से खतरे का निशान जो है अब करीब जो है झेलम का जल स्तर उसको छूने को है। और आप देख सकते हैं जो पार साइड में अब कुछ ही फीट जो है झेलम का पानी नीचे है, यानी यहाँ पे कुछ घंटों के बाद संभावित तौर पर जो है फ्लड यानी आनी बाढ़ की जो घोषणा है वो हो सकती है प्रशासन द्वारा। आप देख सकते हैं कि वो जो पुराना पुल है अब उससे केवल 2 फीट जो है पानी नीचे है। वो जो लकड़ी का पुल है ये ऐतिहासिक राजबाग पुल इसको कहते हैं। और यहाँ पे अगर हम देखें तो ये जो लाल निशान है ये रेड मार्क जो है ये खतरे का निशान है। जो जल स्तर है झेलम की उसके अनुसार अगर कहें तो 24 फीट की जल स्तर पर जो है झेलम बह रहा है, जबकि खतरे का निशान जो है 21 से 25 फीट तक है। आप देख सकते हैं कि जो पानी का रंग है निसंदेह ये साफ जताता है कि किस तरीके से जो दक्षिणी कश्मीर में बारिशें हो रही है वह बहुत भयावी हो सकती है और यहाँ पे वही पानी जो है बहकर नीचे आ रहा है। आप देख सकते हैं कि किस तरीके से लोग भी जो है ये झेलम का जल स्तर जो है वो बढ़ते हुए देख रहे हैं और ये लोग जो है कहीं ना कहीं चिंतित है कि किस तरीके से जो है ये बाढ़ जो है ये कहा जा सकता है कि ये जो झेलम था 2014 में यही बाढ़ का एक बड़ा कारण बना हुआ था। और बता दें आपको कि इसके चलते ही पूरे जो 2014 में उस समय बाढ़ आई थी तो एक बड़ा स्रोत जो था झेलम उसका था और उसने करीब कहा जा सकता है कि आधे कश्मीर को डुबा दिया था। तो अब जम्मू के हालात के बाद अब कश्मीर के हालात भी जो है कहीं ना कहीं जो है कहा जा सकता है कि तनावपूर्ण बन रहे हैं। मौसम विभाग का जहां तक कहना है अभी दोपहर तक जो है बारिशें लगातार जारी रहेगी, तो निसंदेह ये 3 घंटे या 4 घंटे कहा जा सकता है जम्मू कश्मीर के लिए काफ़ी सेंसिटिव रहेंगे। कैमरामैन सैयद मुर्तजा के साथ महराज अहमद, TV9 भारतवर्ष, श्रीनगर। লাগাতার বৃষ্টি। মহারাষ্ট্রের বিরারে 4তলা আবাসনের একাংশ ভেঙে বিপত্তি। মৃত্যু হয়েছে 3 জনের, আহত অন্তত 9 জন। মৃতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন। গতকাল গভীর রাতেই বিপত্তি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বেশ কয়েকজন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, দমকল এবং NDRF, পৌঁছয় স্থানীয় প্রশাসনের কর্তারাও। সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। উদ্ধার কাজের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ছবি মহারাষ্ট্রের ভিরারে 4তলা আবাসনের একটা অংশ ভেঙে পড়ে বিপত্তি। এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তাতে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 9 জন।